কাঁঠালের বিচি দিয়ে অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এই বিচি ভর্তা যাকে খাওয়াবেন একবার খাওয়ালেই কিন্তু সে এর আসক্ত হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে সব কিছু টিপস সহকারে থাকবে, আর আমি এখনই বলে দিব এই কাঁঠালের বিচি সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায়। তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকটা টিপস সহকারে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই বিচিটা সংরক্ষণ করার জন্য কাঁঠাল খাওয়ার পরে সেই বিচিটা রোদে না শুকিয়ে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে সেটা সারা বছর সংরক্ষণ করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু সারা বছরের জন্য এটা সংরক্ষণ করা যায়। দেখো বন্ধুরা, আমি বিচিগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখো, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এ পর্যায়ে আমি বিচিগুলো সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিয়ে সিদ্ধ করলে এই ভর্তাটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল, ছোট্ট ভিডিওর প্রত্যেকটা টিপস মিস করবেন না। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পরিমাণ মতো মরিচ নিয়েছি। তবে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে, টেস্ট অনুসারে দিবেন। এদিকে কিন্তু আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা লাগে, আমার বাসার তো সবাই অনেক বেশি পছন্দ করে। এদিকে আমি পেঁয়াজ মরিচ রসুনগুলো ভেজে নেব, এজন্য আমি চুলায় দেখো পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়ার অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ সব কিছু কিন্তু দিয়ে ভেজে নিব। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিব। এ পর্যায়ে পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ দিয়ে ভাজি করতে পারেন, বাট আমি কাঁচা মরিচ দিয়ে ভাজি করব। দেখো, বাদামি কালার হয়ে এসেছে বন্ধুরা। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এখন ভালো করে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে কাঁঠালের বিচি সহ। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে আসছে। একবার এই ভর্তাটা বাসায় করে দেখুন, বারবার কিন্তু এই ভর্তাটা করতে ইচ্ছা করবে। আর কাঁঠালের বিচিটা কিন্তু সারা বছরই ঘরে সংরক্ষণ করে রাখা যায়, সেই ছোট্ট টিপস কিন্তু বলে দিয়েছি ভিডিওর শুরুতেই। বন্ধুরা, আমার ভাজাভাজির কাজ শেষ, আমি সরাসরি শিলপাটায় চলে এসেছি। দেখো কতটা সুন্দর লাগছে, আমি এটা এখন বেটে নিব। বন্ধুরা, ফাইনালি লুক দেখো ভর্তাটার কতটা লোভনীয় লাগছে। আমি এখানে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে, কি বলবো, 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো, তাদের উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর কমেন্ট করে অবশ্যই মূল্যবান মন্তব্য জানাতে ভুলবে না। ভিডিওতে একটা লাইক দিয়ে সাথেই থেকো। আল্লাহ হাফেজ।